প্রিয় চাকরি প্রার্থীরা, তোমাদের জন্য কিন্তু দারুণ একটি চাকরির সুখবর উঠে এসেছে। এখানে দেখো, গ্রামে গ্রামে আশা কর্মী নিয়োগ কিন্তু শুরু হয়ে গেছে। আর আজকের এই বিজ্ঞপ্তিতে সেইটা নিয়েই কিন্তু আমরা আলোচনা করব। দেখো, এই বিজ্ঞপ্তিতে কিন্তু রাজ্যের মিশন অধিকর্তা জাতীয় গ্রামীণ মিশনের পক্ষ থেকে 27/6/2012 তারিখের নাম্বারটি আছে, সেই অনুযায়ী কিন্তু নতুন শর্তাবলী প্রযোজ্য হয়েছে। এবং এই শর্তাবলীতে কি কি বলা হয়েছে আর কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে আর কোথায় বা এই চাকরির নোটিফিকেশনটি জারি হয়েছে, আজকের এই ভিডিওতে কিন্তু সম্পূর্ণটা আমরা আলোচনা করব। এখানে দেখো, তারিখ কিন্তু 3/7/2024 আছে, মানে এটা কিন্তু রিসেন্টলি পাবলিশ হয়েছে। তাহলে চলো আর দেরি না করে দেখে নেওয়া যাক যে কোন জেলায় আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তবে ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে তোমাদের বলবো, আমরা কিন্তু প্রতিদিন সন্ধ্যে 6টা এবং রাত্রি 9টায় কিন্তু নতুন নতুন জবের আপডেট তোমাদের সামনে তুলে ধরে থাকি। তোমরা যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও প্রতিদিন এরকম জবের আপডেটের জন্য। দেখো, এখানে বলা হয়েছে যে রাজ্যের প্রত্যন্ত গ্রামাঞ্চলের চাকরি প্রার্থীদের জন্য দারুণ সুখবর। বিশেষভাবে মহিলা চাকরি প্রার্থীদের জন্য দারুণ কিন্তু এটি সুযোগ। জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির পক্ষ থেকে গ্রামে গ্রামে আশাকর্মী নিয়োগের কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্ট গ্রামের মহিলা চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন, মানে আপনি যে এলাকার সেখানে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আগ্রহী আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে। আপনি যদি অ্যাপ্লাই করতে চান, আপনাকে কিন্তু পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে। কোন জেলায় নিয়োগ হচ্ছেন, কি আবেদন পদ্ধতি আছে, আবেদনের শেষ তারিখ কবে আছে, সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। দেখুন, পদের নাম বলা হয়েছে আশাকর্মী। মোট শূন্যপদ এখানে আছে 36টি। তাহলে আপনারা জানতেই পারলেন যে পদের নাম আশাকর্মী এবং টোটাল যে ভ্যাকান্সিটা আছে আপনাদের 36টা ভ্যাকান্সি আছে। এবার সবথেকে গুরুত্বপূর্ণ যে শিক্ষাগত যোগ্যতা। আশাকর্মী পদে আবেদন জানানোর জন্য আগ্রহী আবেদনকারীকে যে কোনো বিদ্যালয় অথবা শিক্ষা প্রতিষ্ঠান থেকে কিন্তু মাধ্যমিক বা 10ম শ্রেণী উত্তীর্ণ হতে হবে। তাহলে আপনি যদি মাধ্যমিক পাশ হয়ে থাকেন, আপনি কিন্তু এই আশাকর্মী পদের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়াও প্রার্থীকে স্থানীয় ভাষা বোঝার দক্ষতা বা বলার দক্ষতা রাখতে হবে। তাহলে এবার আমরা সম্পূর্ণ নোটিশটি দেখে নেব একবার। এখানে দেখুন যে শর্তাবলীগুলো বলা হয়েছে, সেগুলো কিন্তু আপনাদের মানতে হবে। এখানে বলা হচ্ছে কেবলমাত্র বিবাহিত, বিধবা বা আদালত কর্তৃক ডিগ্রি মূলে বিধবা বিচ্ছিন্ন মহিলারা কিন্তু আবেদন করতে পারবেন। আপনারা যদি বিবাহিত হন বা বিধবা হন বা আদালত কর্তৃক ডাইভোর্সি হন, আপনারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন। সেকেন্ড পয়েন্টে বলেছে আগ্রহী প্রার্থীকে অবশ্যই উপস্বাস্থ্য কেন্দ্রের অন্তর্গত সংযোজনী 2A-F কলম উল্লেখিত সীমাবদ্ধ পরিষেবার এলাকার বাসিন্দা হতে হবে। মানে যে এলাকায় আপনাদের নোটিশটি জারি হয়েছে সেই এলাকার বাসিন্দা কিন্তু আপনাদের হতে হবে। এরপরে এই যে প্রমাণ স্বরূপ যে আপনি ওই এলাকার বাসিন্দা কিনা, আপনাকে এপিক কার্ড বা রেশন কার্ডকে যে জেরক্স কপি সেখানে কিন্তু জমা দিতে হবে। প্রয়োজন কর্তৃক নির্দিষ্ট দপ্তরের দ্বারা স্থায়ী বাসিন্দার তথ্য কিন্তু যাচাই করা হতে পারে। তারপর 3 নম্বরে বলা হচ্ছে সাধারণ প্রার্থীর বয়স 1/1/2024 তারিখে 30 থেকে 40 বছরের মধ্যে কিন্তু হতে হবে। তপশিলি জাতি, উপজাতি ও মহিলাদের ক্ষেত্রে 22 থেকে 40 বছর। তাহলে আপনার যদি বয়স 22 থেকে 40 বছরের মধ্যে হয়ে থাকে, আপনি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে দেখুন 4 নম্বর পয়েন্ট কি বলেছে, যে প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক সমতুল্য পরীক্ষায় অবতীর্ণ হতে হবে। তাহলে আগে আমরা বলেছি যে আপনাকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় কিন্তু উত্তীর্ণ হতে হবে। আবেদনকারী মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার নাম্বার বিচার করা হবে। উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকা প্রার্থীদের উচ্চ শিক্ষার জন্য কোনো মূল্যায়ন বা বিচার বিবেচনার কিন্তু সুবিধা থাকবে না। এখানে 5 নম্বর পয়েন্টে বলা হয়েছে গ্রেড 1 বা গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠীর সদস্য, প্রশিক্ষণপ্রাপ্ত দায় বা লিঙ্ক ওয়ার্কারগণ সংশ্লিষ্ট বিভাগীয় শংসাপত্র দাখিল করিলে অগ্রাধিকার যোগ্য হবেন। 6 নম্বরে বলেছে উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া তপশিলি জাতি উপজাতি শংসাপত্র যদি আপনার থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি অগ্রাধিকার পাবেন। বিবেচিত হবেন শুধুমাত্র এই ক্ষেত্রে। বিশেষ দ্রষ্টব্য অগ্রাধিকার পাওয়া হলে তপশিলি জাতি উপজাতি ন্যূনতম যোগ্যতা কিন্তু আপনাদের থাকতে হবে। এবার দেখুন 7 নম্বর পয়েন্টে কি বলা হয়েছে, যে আবেদনকারীর সঙ্গে যে সকল প্রমাণপত্র আপনাদের জমা দিতে হবে সেটা হলো জন্মপত্র, অপশন বি তে আছে এলাকার বাসিন্দা হিসেবে ভোটার কার্ড বা এপিক কার্ড, অপশন সি তে উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া জাতিগত প্রমাণপত্র, ডিতে আছে উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া গ্রেড 1 গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠী। এখানে 5 নম্বরে আছে প্রার্থী স্বাক্ষর সহ 2 কপি সাম্প্রতিক পাসপোর্ট সহ রঙিন ছবি। এখানে দেখুন আপনাদের যে যোগ্যতাগুলো বলা হয়েছে, সেই যোগ্যতাগুলোর যে আবেদনপত্র আপনি জমা করবেন, সেখানে সবকিছু কিন্তু অ্যাপ্লাই করার সময় সবকিছু আপনারা ডকুমেন্টস দেবেন। যদি আপনারা ডকুমেন্টস না দেন, তাহলে কিন্তু আপনাদের উপযুক্ত প্রমাণপত্র না থাকে, সেক্ষেত্রে আপনাদের কিন্তু আবেদনপত্রটি বাতিল হতে পারে।
এরপর দেখুন, উপরিক্ত শর্তাবলী প্রার্থীদের সাক্ষাতের জন্য নির্দিষ্ট স্থান, সময় পরবর্তীকালে জানিয়ে দেওয়া হবে নোটিশের মাধ্যমে। 9 নম্বরে বলা হচ্ছে অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ আবেদন কিন্তু খারিজ হবে। যে আপনি কোনো একটা ডকুমেন্ট দিলেন, কোনো একটা ডকুমেন্ট দিলেন না, এক্ষেত্রে কিন্তু আপনার যে ডকুমেন্টস আছে সেটা কিন্তু খারিজ হয়ে যাবে। পরবর্তীকালে অনুরোধ ও উপরোধ কিন্তু বাঞ্ছনীয় নয়। পরবর্তীকালে আপনি যদি গিয়ে সেখানে কথা বলেন, সেটা কিন্তু তারা গ্রাহ্য করবে না। এখানে দেখুন, আবেদনপত্র জমা দেওয়ার স্থান, সংশ্লিষ্ট সমষ্টি উন্নয়ন অধিকারিক। তারপর 11 নম্বরে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 10/7/2024 থেকে 31/7/2024 বিকেল 5টার মধ্যে আপনাদের জমা দিতে হবে। এখানে 12 নম্বর পয়েন্টে আবেদনপত্রের সংযোজনী 1 নম্বর ব্লক ভিত্তিক আশাকর্মীদের শূন্যপদের তালিকা উল্লেখিত হলো। তাহলে আপনারা বুঝেই গেলেন যে এখানে কি ভাবে আপনাদের অ্যাপ্লাই করতে হবে আর কি যোগ্যতা আপনাদের থাকতে হবে। এবার দেখুন, আপনাদের মনে একটা প্রশ্ন থাকে যে মাসিক বেতন এখানে কত দেওয়া হবে। পশ্চিমবঙ্গ সরকারের সর্বশেষ অধিনিয়ম অনুযায়ী আশাকর্মীদের বেতন কিন্তু 5,250 টাকা দেওয়া হয়। তাহলে কত বেতন দেওয়া হয়? 5,250 টাকা কিন্তু আশাকর্মীদের দেওয়া হয়। আর বয়স সীমা 1 জানুয়ারি 2024 তারিখের হিসেবে আপনার যদি 30 থেকে 40 বছর বয়স, তপশিলি উপজাতি হিসেবে আবেদনপত্র 22 বছর বয়স থেকে কিন্তু আবেদন করতে পারবেন। এবার আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা হচ্ছে নিজ নিজ এলাকায় সমষ্টি উন্নয়ন অধিকারিকের দপ্তরে অর্থাৎ ব্লকের অফিসে গিয়ে কিন্তু বা বিডিও অফিসে গিয়ে জমা দিতে পারবেন। আবেদনের শেষ তারিখ 31শে জুলাই। তাহলে আপনারা যারা অ্যাপ্লাই করতে চাইছেন তারা 31শে জুলাই 2024-এর মধ্যে কিন্তু অ্যাপ্লাইটা করে ফেলবেন। প্রিয় চাকরি প্রার্থীরা, কিন্তু আপনাদের জন্য একটি দারুণ সুখবর যে গ্রামে গ্রামে কিন্তু আশাকর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। প্রক্রিয়াতে কিভাবে কি আবেদন করতে হবে, আপনারা কোথায় এই ডকুমেন্ট সাবমিট করবেন, সমস্ত কিছু আমরা কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরেছি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেল WJobNews24-কে সাবস্ক্রাইব করে নেবেন। প্রতিদিন সন্ধ্যে 6টা এবং রাত 9টায় এরকম নতুন নতুন জবের আপডেট পাওয়ার জন্য।